হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বেশ কিছুদিন যাবৎ মেহমান আসছে অনেক, তার জন্য সংসারের ঝামেলার কারণে ভিডিও দিতে পারিনি। কারণ আমরা মহিলা মানুষ, আমাদের অনেক কাজ থাকে। শালনা থেকে সরাসরি গাড়িতে উঠলাম, ডাইরেক্ট গাড়িতে চলে যাচ্ছি গফরগাঁও। গফরগাঁও হচ্ছে আমার এক পাশের বাড়ি, চাচির বাপের বাড়ি। গফরগাঁও বগের বাজার, ওইখানে থেকে চলে আরও ভিতরে 20 মাইল। যতটা সহজ মনে করেছিলাম যাতায়াত ব্যবস্থাটা, ততটা সহজ না, বড়ই কঠিন। তবে মনোরম প্রাকৃতিক দৃশ্য অনেক ভালো লাগে। রূপের রূপান্তর। গফরগাঁওয়ের গ্রামের দৃশ্যটা অনেক সৌন্দর্য। পাশে নদী আছে, সরিষা ক্ষেত, ধান ক্ষেতের পাশে এত বক উঠছে, অনেক দেখতে কিন্তু ভালোই লাগছে। নদী বর্ষার সময় এদিকে পানিতে টইটম্বর থাকতো। এ দেখেন অনেক বক উড়ে যাচ্ছে হাল চাষ করার সময়। গাজীপুরের ভালোবাসা এতটাই, মানে যে অন্য কোনো জায়গায় গেলে গাজীপুরের মতন ভালো লাগা আর কাজ করে না। আমার হোম ডিস্ট্রিক্ট গাজীপুর আমার প্রাণের গাজীপুর। ওইখানে গ্রামে, যে কোনো গ্রামে হয়তো 2-1 দিন থাকার জন্য বা বেড়াইতে ভালো লাগে, এছাড়া গাজীপুর ছাড়া আর কোথাও ভালো লাগে না। মনে হইলো বাড়িতে ফেরার সময় যেমন প্রাণ ফিরে পেলাম। যতক্ষণ ছিলাম ভালো লেগেছিল গ্রামটা, কিন্তু আসলে নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও ভালো লাগে না। 20 মাইল ভিতরে গফরগাঁও থেকে গেলাম, একদম গ্রাম এলাকা। রাস্তাঘাটের অবস্থা খুবই ভয়ানক, কারণ আশেপাশে অনেক ইটের ভাটার গাড়ি চলাচলের কারণে রাস্তার অবস্থা খুবই খারাপ। আসা পড়ছি আমরা আমাদের চাচির বাড়িতে ধান ভাঙছে। বাড়িতে ধান ভাঙানো মেশিন আসছে, এই যে চাচিরা ধান ভাঙছে। গ্রামের প্রকৃতির দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। আসলে চাচির বাপের বাড়ির মানুষ অনেক ভালো মানুষ, আমাদের অনেক আদর আপ্যায়ন করছে। চাচির সাথে ধান গুঁড়া করা এগুলো দেখলাম এবং একটু দুষ্টামির স্বরে ভিডিও করলাম। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। এই যে ভিডিওগুলো করেছিলাম, তখন তারা ধান নিয়েছে, এই ধানগুলো গুঁড়ো করতেছিল। আসলে নতুন ধান পেলে গুঁড়ো করতে আমাদের থাকার জন্য অনেক রিকোয়েস্ট করেছিল, কারণ আমার মেয়ে একদম অসুস্থ হয়ে গিয়েছিল গাড়ি এতটা জার্নি করে। তাই আমাদের থাকা হয়নি। বাড়িতে ফিরতে আমাদের রাত 10টা বেজে গিয়েছিল। তারপরও নিজের বাড়ির মতন শান্তি আর কোথাও নাই। আমরা বাড়িতে চলে আসলাম। আবার এই চাচির ভাই, মানে আমাদের মামা রেস্টুরেন্ট দিয়েছে, আমরা ওইখানে রেস্টুরেন্টে গিয়েছি, ফুচকা, চা, কফি খেয়েছি, ঝালমুড়ি খেয়েছি। ওইগুলো ভিডিও আমি লাস্ট আবার আরেকটা ভিডিও করে দিব, কারণ এক ভিডিও দিলে অনেক লং হয়ে যায়। দেখেন কি সুন্দর চাল হয়েছে, চাল একদম ফ্রেশ মচমচে চাল ভাজার মতন হয়েছে। আসলে নতুন ধানের চাউলের ভাত খেতে অনেক মজা। সবাই ভালো থাকবেন, নতুন ধানের ভাত খাবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো